হাই এভরিওয়ান, তোমাদের প্রত্যেককে জব নিউজ ভ্যালিতে স্বাগত। আবারও সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় মোট 11,377টি শূন্যপদে নিয়োগ করা হবে। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে সব নোটিফিকেশান সবার আগে পাও। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশটি, রিক্রুটমেন্ট ড্রাইভ 2024 নন টিচিং স্টাফ। এখানে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে। এখানে দেখতে পাচ্ছ MTS অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ, সেই পোস্টে নিয়োগ করা হবে। এখানে পে স্কেল আছে 18,000 থেকে 56,900 টাকা এবং বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে এবং যোগ্যতা থাকতে হবে তোমাদেরকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে, অর্থাৎ 10th পাস হতে হবে। মাধ্যমিক পাশে তোমরা এখানে সকলেই আবেদন করতে পারবে। এরপর দেখো তোমাদের এজ রিল্যাক্সেশনও আছে। SC STদের 5 বছরের এবং OBCদের 3 বছরের ছাড় দেওয়া আছে বয়সের ক্ষেত্রে। দেখো এখানে দেখতে পাচ্ছ মেস হেল্পার, এই পোস্টটার জন্য তোমাদের বয়স হতে হবে 18 থেকে 30 বছর এবং এখানে তোমাদেরকে বেতন দেওয়া হবে 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত। তোমাদের যোগ্যতা থাকতে হবে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে এবং 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। এইরকমভাবে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছ এখানে ল্যাব অ্যাটেন্ডেন্ট, এই পোস্টে নিয়োগ করা হবে। এখানেও বয়স হতে হবে 18 থেকে 30 এবং তোমাদেরকে মাধ্যমিক পাস হতে হবে এবং ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনিক, অর্থাৎ তোমাদেরকে এই সার্টিফিকেট থাকতে হবে, ল্যাবরেটরিতে ডিপ্লোমা থাকতে হবে, তবে তোমরা আবেদন করতে পারবে। এরপর দেখতে পাচ্ছ তোমাদেরকে ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার, এই পদে নিয়োগ করা হবে। এখানেও বয়স হতে হবে 18 থেকে 40 বছর। তোমাদের পে স্কেল আছে এখানে 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত এবং তোমাদেরকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে এবং তারপরে দেখো ITI সার্টিফিকেট থাকতে হবে ইলেকট্রিশিয়ান এবং ওয়্যারম্যান ট্রেডে, তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমরা বিভিন্ন পোস্টে আবেদন করতে পারবে। দেখো এখানে কম্পিউটার অপারেটর, এই পদেও তোমরা আবেদন করতে পারবে। বয়স অবশ্যই হতে হবে 18 থেকে 30 বছর এবং তোমাদেরকে পে স্কেল দেবে 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত এবং তোমাদেরকে এখানে অবশ্যই BCA BSc এগুলো থাকতে হবে এবং BTech থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এইভাবে তোমাদের যে যা যোগ্যতা আছে সেই অনুযায়ী তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। তোমাদের যোগ্যতা অনুযায়ী তোমরা ফর্ম ফিল আপ করবে। এরপর দেখো কিভাবে সিলেকশন হবে। তোমাদের প্রথমে CBT টেস্ট হবে এবং তারপর কম্পিউটার বেসড টেস্ট হবে, তারপর ইন্টারভিউ হবে, তারপর কিছু কিছু ক্ষেত্রে টাইপিং টেস্টও করানো হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে টাইপিং টেস্টও হবে। তাহলে এইভাবে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে, তারপরে ইন্টারভিউ, তারপরে টাইপিং টেস্ট হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল থেকে ফিল আপ করলে কোথায় কোথায় তোমাদের পরীক্ষার সিট পড়বে। কলকাতাতে পড়বে, বর্ধমানে পড়বে, আসানসোল, শিলিগুড়ি, মালদাতে, এই শহরগুলোতে তোমাদের সিট পড়বে, পরীক্ষার সেন্টার পড়বে। এই দেখো এখানে কিভাবে অ্যাপ্লাই করবে সেটাও বলে দেওয়া আছে, তবে এখনও ফর্ম ফিল আপ শুরু হয়নি, খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপ শুরু হবে। তোমরা www.navodaya.government.in এই ওয়েবসাইটে যাবে এবং এই ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের ফর্মটা ফিল আপ করবে। যে পোস্টে ফিল আপ করতে চাও সেই পোস্টে তোমরা এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করবে। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। নেক্সট কোনো দিন তোমাদের সাথে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে। তবে তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে।